রাত তখন গভীর। উত্তর আমেরিকার সবচেয়ে সংবেদনশীল সামরিক ঘাঁটিগুলোর একটিতে নিয়মিত প্রহরার ডিউটি চলছিল। রাডার কক্ষের ভেতর নীলাভ আলোয় ডুবে থাকা অপারেটররা তাদের স্ক্রিনের দিকে চোখ রেখেছিলেন। বাইরে হিমশীতল বাতাস বইছিল, আকাশে তারাগুলো যেন কাঁপছিল। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কেউ জানতো না যে সেই রাতটি আমেরিকান সামরিক ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক এবং ভয়ঙ্কর রাতগুলোর একটি হয়ে থাকতে যাচ্ছে। ঘড়িতে তখন রাত 2টা বাজে। সিনিয়র রাডার অপারেটর জেমস ম্যাকার্থি তার তৃতীয় কাপ কফি শেষ করে সবে চেয়ারে হেলান দিয়েছিলেন। স্ক্রিনে সবুজ আলোর বৃত্ত ঘুরে ঘুরে আকাশের মানচিত্র দেখাচ্ছিল। হঠাৎ তার চোখ স্থির হয়ে যায়। স্ক্রিনের উত্তর পশ্চিম কোণে মাত্র 2 সেকেন্ডের জন্য 5টি লাল বিন্দু চলে উঠল। তারপর যেন কোনো ভূতের মতো সেগুলো হাওয়ায় মিলিয়ে গেল। ম্যাকার্থি প্রথমে ভাবলেন হয়তো চোখের ভুল, কিন্তু তার পাশে বসা জুনিয়র অপারেটর সারাহ জনসনও একই জিনিস দেখছিলেন। দুজনে পরস্পরের দিকে তাকালেন। কোনো কথা না বলেই তারা বুঝে গেলেন কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে বা ঘটতে যাচ্ছে। ম্যাকার্থি দ্রুত তার হেডসেট অন করে কন্ট্রোল রুমে জানালেন ঘটনাটি। প্রথমে সেখানে বলা হলো এটা হয়তো রাডারের গ্লিচ বা যান্ত্রিক ত্রুটি হতে পারে, কিন্তু ম্যাকার্থি জানতেন এই রাডার সিস্টেম পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তিতে তৈরি। এটা সাধারণ গ্লিচ হতেই পারে না। পরবর্তী 15 মিনিট ছিল চরম উত্তেজনার। স্যাটেলাইট ডেটা টানা হলো, ইনফ্রারেড ক্যামেরার ফুটেজ চেক করা হলো, থার্মাল ইমেজিং সেন্সরের রেকর্ড দেখা হলো। যা পাওয়া গেল তা দেখেই সবার মুখ থেকে কথাই হারিয়ে গেল। 5টি বিশাল আকৃতির যুদ্ধবিমান অত্যন্ত নিচু উচ্চতায় উড়ে আমেরিকার উত্তর সীমান্ত দিয়ে প্রবেশ করেছিল এবং সরাসরি সামরিক ঘাঁটির উপর দিয়ে উড়ে গিয়েছিল। অথচ আমেরিকার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কোনো সংকেত দেয়নি। স্যাম ব্যাটারিগুলো নীরব ছিল, যেন আকাশ সত্যিই ফাঁকা ছিল। এই খবর যখন পেন্টাগনে পৌঁছালো তখন সেখানে রাত 3:30 বাজে। ঘুম থেকে তুলে আনা হলো, শীর্ষ সামরিক কর্মকর্তাদের জরুরি বৈঠক বসলো। প্রতিরক্ষা সচিবকে জানানো হলো। এরপর খবর গেল হোয়াইট হাউসে। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মধ্যরাতে ফোন পেয়ে হতভম্ব হয়ে গেলেন। তিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না যে আমেরিকার আকাশসীমা এভাবে লঙ্ঘন করা সম্ভব। কিন্তু সবচেয়ে বিস্ময়কর এবং অপমানজনক ঘটনাটি ঘটল তারপরে। সে রহস্যময় যুদ্ধবিমানগুলো যখন তাদের মিশন শেষ করে উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে ফিরে যাচ্ছিল, তখন তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের রাডারে দৃশ্যমান করে তুলল। এই একটি কাজের মাধ্যমে তারা আমেরিকাকে স্পষ্ট বার্তা দিল যে আমরা চাইলে অদৃশ্য থাকতে পারি এবং আমরা চাইলে তোমাদের চোখের সামনে দেখাও দিতে পারি। তোমাদের প্রযুক্তি আমাদের সামনে অসহায়। এই ঘটনার পর আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো উঠে পড়ে লাগে। সিআইএ, এফবিআই, এনএসএ এবং ডিআইএ একযোগে কাজ শুরু করে। ইনফ্রারেড ফুটেজ এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করা হয়। হাই রেজুলেশন ছবিতে দেখা গেল বিমানগুলোর গঠন অত্যন্ত পরিচিত। চীনের কুখ্যাত J-16D ইলেকট্রনিক ওয়্যারফেয়ার জেটের সাথে এর প্রায় মিল 90%। কিন্তু একটি বড় পার্থক্য ছিল, বিমানগুলোর গায়ে চীনের পতাকা বা কোনো চিহ্ন ছিল না, বরং জেটের ফিউজলেসে অর্থাৎ মূল বডিতে ফার্সি হরফে একটি বাক্য লেখা ছিল। সামরিক ভাষা বিশেষজ্ঞদের ডাকা হয়। তারা লেখাটি পড়ে জানালেন এটি একটি আরবি বাক্য যা ফার্সি হরফে লেখা। বাক্যটি ছিল আত্তাইয়ারাতুল কিতিয়ালসু সাবা। এর বাংলা অর্থ দাঁড়ায় ছায়া যুদ্ধ বিমান। নামটি শুনে বোঝা যায় এর কাজের ধরন। ছায়ার মতো এরা নিঃশব্দে আসে এবং প্রতিপক্ষকে অন্ধকারে রেখেই তাদের মিশনটা সম্পূর্ণ করে চলে যায়। পেন্টাগনের বিশ্লেষকরা এখন প্রায় নিশ্চিত যে এই বিমানগুলো ইরানের। কিন্তু প্রশ্ন হলো, ইরান কিভাবে এত উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরি করলো? এতদিন ধরে পশ্চিমা বিশ্ব ইরানের সামরিক সক্ষমতাকে কিছুটা অবহেলার চোখেই দেখত। তারা ভাবত ইরানের কাছে পুরনো রাশিয়ান যুদ্ধ বিমান ছাড়া তেমন কিছুই নেই। কিন্তু এই ঘটনা সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল। এখানে চলে আসে আন্তর্জাতিক ভূ রাজনীতির একটি জটিল সমীকরণ। গত কয়েক বছরে ইরান এবং চীনের সম্পর্ক অভূতপূর্বভাবে গভীর হয়েছে। 2021 সালে দুই দেশ 25 বছরের একটি বিশাল কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির আওতায় শুধু অর্থনৈতিক নয়, সামরিক সহযোগিতাও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এই সহযোগিতার গভীরতা যে কতটা তা পশ্চিম বিশ্ব আন্দাজ করতে পারেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী 2025 সালের 15 জুন রাতে তেহরানের একটি গোপন সামরিক বিমানবন্দরে 3টি অতিকায় কার্গো বিমান অবতরণ করেছিল। এই বিমানগুলো চীন থেকে এসেছিল। সে সময় ঘটনা নিয়ে চীন বা ইরান কেউই কোনো মন্তব্য করেনি। পশ্চিমা গোয়েন্দারা তখন ধারণা করেছিলেন যে এই কার্গো বিমানগুলোতে হয়তো সাধারণ সামরিক সরঞ্জাম রয়েছে, হয়তো কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি বা যোগাযোগ ব্যবস্থার সরঞ্জাম পাঠানো হয়েছে। কিন্তু আজকের এই ঘটনার পর সব সমীকরণ বদলে গেছে। বিশ্লেষকরা এখন 2-2 4 মেলাচ্ছেন।
তারা বলছেন সেই রাতে ওই কার্গো বিমানে করে চীন তাদের অত্যাধুনিক J-16D ইলেকট্রনিক ওয়্যারফেয়ার জেটের প্রযুক্তি এবং মূল কম্পোনেন্ট ইরানে পাচার করেছে। এর মধ্যে ছিল উন্নত জ্যামিং সিস্টেম, রাডার এড়ানোর প্রযুক্তি এবং সম্ভবত কিছু সম্পূর্ণ তৈরি জেটও। ইরান সে প্রযুক্তিকে শুধু গ্রহণই করেনি, তারা নিজেদের বিজ্ঞানী এবং প্রকৌশলীদের দিয়ে এই প্রযুক্তিকে আরও উন্নত করেছে। তাদের নিজস্ব গবেষণার সাথে চীন প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়ে তারা তৈরি করেছে এক সম্পূর্ণ নতুন এবং আরও শক্তিশালী যুদ্ধবিমান। এটাই সেই আত্তিয়ারাতুল কিতলিয়াতুস সাবাহ বা ছায়া যুদ্ধবিমান। এখন প্রশ্ন জাগতে পারে, এই জেটগুলো আসলে কতটা ভয়ঙ্কর, কেন আমেরিকা এতটা বিচলিত হয়ে পড়েছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আগে বুঝতে হবে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার কী এবং এটা কিভাবে কাজ করে। সাধারণ ফাইটার জেটের কাজ হলো শত্রুর দিকে মিসাইল ছুড়ে তাকে ধ্বংস করা। F-15 বা F-16 এর মতো যুদ্ধবিমান এভাবেই কাজ করে। কিন্তু ইলেকট্রনিক ওয়্যারফেয়ার জেটের কাজ সম্পূর্ণ ভিন্ন। এদের বলা হয় রাডার কিলার বা ইলেকট্রনিক ঘাতক। এদের মূল অস্ত্র কোনো মিসাইল বা বোমা নয়, বরং এদের মূল অস্ত্র হলো এদের পেটে বা ডানায় লুকানো উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক জ্যামিং পড। যখন এই ধরনের বিমান আকাশ উড়ে তখন এটি তার চারপাশে একটি অদৃশ্য ইলেকট্রনিক দেওয়াল তৈরি করে। এই দেওয়াল শত্রুর রাডার সিগন্যালকে প্রতিফলিত করে বা বিভ্রান্ত করে। শত্রুর রাডার যখন এই বিমানকে খোঁজার চেষ্টা করে তখন এই বিমান পাল্টা ভুয়া সিগন্যাল পাঠায়। ফলে রাডার অপারেটররা বিভ্রান্ত হয়ে যান। তারা স্ক্রিনে হয়তো দেখেন বিমানটি 100 মাইল দূরে আছে, কিন্তু বাস্তবে সেটি হয়তো তাদের মাথার ঠিক উপরেই অবস্থান করছে। এই প্রযুক্তির আরও ভয়ঙ্কর কিছু দিক আছে। এ ধরনের বিমান শুধু নিজেকে আড়াল করে না, বরং শত্রুর সম্পূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেমকে অন্ধ করে দিতে পারে, কমিউনিকেশন নেটওয়ার্ক জ্যাম করে দিতে পারে, মিসাইল গাইডেন্স সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে। এমনকি শত্রুর নিজেদের মিসাইলকে উল্টো করে ঘুরিয়ে ক্ষমতাও এই প্রযুক্তি রয়েছে। চীনের মূল J-16 জেট এই কাজগুলো করতে পারে, কিন্তু ইরান যে বিমান তৈরি করেছে সেটি আরও এক ধাপ এগিয়ে। পেন্টাগনের প্রাথমিক বিশ্লেষণ বলছে ইরানি বিজ্ঞানীরা এই জেটের ইঞ্জিনে এবং জ্যামিং সিস্টেমে তাদের নিজস্ব উদ্ভাবন যোগ করেছে। এতে বিমানটি মূল চীনা ভার্সনের চেয়ে বেশি শক্তিশালী এবং দ্রুতগামী হয়েছে। এর রাডার এড়ানোর ক্ষমতা আরও বেড়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এর জ্যামিং রেঞ্জ অনেক বিস্তৃত হয়েছে। আমেরিকার জন্য এই ঘটনা কেন এত বড় ধাক্কা তা বুঝতে হলে একটু ইতিহাসে ফিরে যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা তার আকাশ সীমাকে অভেদ্য বলেই মনে করে এসেছে। উত্তর আমেরিকার আকাশ রক্ষায় তারা গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে উন্নত রাডার নেটওয়ার্ক। নোরাড নামে পরিচিত এই সিস্টেম উত্তর মেরু থেকে মেক্সিকো সীমান্ত পর্যন্ত পুরো আমেরিকান আকাশকে নজরদারিতে রাখে। এই সিস্টেমে রয়েছে শত শত রাডার স্টেশন, স্যাটেলাইট নেটওয়ার্ক এবং অত্যাধুনিক সেন্সর। এতদিন ধরে আমেরিকা বিশ্বাস করত যে তাদের অনুমতি ছাড়া কোনো বিদেশি বিমান তাদের আকাশে ঢুকতে পারবে না। রাশিয়ার বোমারু বিমান মাঝে মাঝে আলাস্কার কাছে এলে আমেরিকান জেট তাদের তাড়িয়ে দিত। চীনের স্পাই বেলুন ধরা পড়েছিল এবং গুলি করে নামানো হয়েছিল। এইসব ঘটনা আমেরিকার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ইরানি জেটগুলো সে আত্মবিশ্বাসে বড় ফাটল ধরিয়ে দিয়েছে। 5টি বিদেশি যুদ্ধবিমান আমেরিকার সবচেয়ে সংবেদনশীল সামরিক ঘাঁটির উপর দিয়ে উড়ে গেল, অথচ আমেরিকার কোটি কোটি ডলারের রাডার সিস্টেম কিছুই বুঝতে পারল না। এটা শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, এটি আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে। পেন্টাগনে এখন জরুরি বৈঠকের পর বৈঠক চলছে। সামরিক বিশেষজ্ঞরা এই ঘটনার প্রতিটি দিক বিশ্লেষণ করছেন। তারা বোঝার চেষ্টা করছেন ঠিক কিভাবে ইরানি জেটগুলো তাদের রাডারকে ফাঁকি দিল, কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে তারা আসলে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে।